মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, পলাশিপাড়া সারদা রামকৃষ্ণ আশ্রম। তার মন্দির সর্বমঙ্গলা মন্দির, সেখানে সমস্ত বিগ্রহ আছেন। কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম কালিন্দীফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়কম। আজকে আমরা ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ হয়েছিল একদিন, আজকেও একটু হবে। বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট, অধ্যক্ষ আর শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পারিষদ রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, ওনার উপদেশাবলী থেকে ভক্তদের সঙ্গে সঙ্গ উপদেশ, তা একটি সাধকের কর্তব্য। সাধকের কর্তব্য থেকে একটু পাঠ করি, আলোচনা কিছু নয়, শুধু পাঠ, ভালো লাগবে, আপনারা শ্রবণ করবেন। শুরু করা যাক। সাধকের কর্তব্য। বাইরে তপস্যা করতে গিয়ে ছত্রের অন্ন খেতে নেই। সাধুদের জন্য বলছেন, সাধকের কর্তব্য। সাধক, ভক্তরাও সাধক হন ঠিকই, ভক্তি মার্গের ভক্ত হিসেবেই ধরা হয়। সাধকের ভিতরে শ্রেণীবিন্যাস, এটি সাধুদের কথাই বলা হচ্ছে। যত সাধ্যের টাকা গৃহস্থেরা সাধু সেবার জন্যে দিয়ে যায়, তাছাড়া কত বাসনা কামনা করে টাকা দেয়। এইসব কারণে ছত্রের অন্ন শুদ্ধ নয়, মাধুকরী করে খাওয়া ভালো। মাধুকরীর অন্ন খুব শুদ্ধ অন্ন। একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত। ভগবানের খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয়। প্রথম প্রথম একা থাকতে গেলে পতনের খুব সম্ভাবনা। এই জন্যে মনের মিল আছে এমন দুইজন একজন থাকতে হয়। দুইজন একসঙ্গে থাকলে পরস্পরের সাহায্য হয়। দুইজন একসঙ্গে থাকলে পরস্পরের সাহায্য হয়। আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয়ে যায়। আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে বড় বিঘ্নকর, মনকে বড় বিক্ষিপ্ত করে দেয়, ভগবানকে ভুলিয়ে দেয়। সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয়। এক পেট খেয়ে ধ্যান ভজন হয় না। হজম করতেই সব এনার্জি শক্তি বেরিয়ে যায়, মন বড় চঞ্চল হয়। এই জন্যেই গীতায় যুক্তাহার ও বিহারের কথা বলা হয়েছে। ভোগ টোগের দিকে এখন বেশি নজর দিস নে, এখন একটু চেপে চুপে থাক। এখন তোদের সব বিষয়ে খুব সংযত হওয়া দরকার। ঠাকুরের কৃপায় বেঁচে থাকিস তো পরে আপনা থেকেই ওসব জিনিস কত আসবে, সামাল দিতে পারবি না। তখন দেখবি কত জিনিস পাবার জন্যে আকাঙ্ক্ষাও থাকবে না, কোনো জিনিসে আসক্তিও হবে না। সব
ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম করতে যাওয়া, এটা কর্তাম হবে, কর্তাম করতে যাওয়া কি হীন বুদ্ধি, তাই না? কর্তৃত্বাভিমান সাধুর পক্ষে মহাবন্ধনের কারণ। যা কিছু করবি জানবি সব তার কাজ, ভগবানের কাজ, ঠাকুরের কাজ। যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরের। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। মিথ্যা বলা মহাপাপ। যদি কেউ মদ খায়, বেশ্যাবাড়ি যায়, তাকে বিশ্বাস করা যায়, কিন্তু যে মিথ্যা কথা বলে তাকে একটুও বিশ্বাস করা যায় না। যদি কেউ মদ খায়, বেশ্যাবাড়ি যায়, তাকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যেতে পারে, কিন্তু যে মিথ্যা কথা বলে তাকে এতটুকুও বিশ্বাস করা যায় না। মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নাই। পরনিন্দা পরচর্চা কখনো করবিনি, উহাতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুভাবনাগুলো আলোচনা করে করে নিজের ভিতর যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওইসব কুভাবের ছাপ পড়ে যায়। খাওয়া দাওয়া আনন্দ কর, মজা কর, কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি? সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি, তা নয় সাধু হয়ে এও করেছে সে তা করেছে বলে 5 জনে মিলে জটলা করা আর লোকের পেছনে লাগা বড় খারাপ। অতি হীন বুদ্ধি না হলে ওসব হয় না। কে কি করেছে, কার কি হলো, ওসব দেখবার বা ভাববার কিছুমাত্র দরকার নাই। তুমি নিজে ঠিক পথে এগিয়ে চলো, লক্ষ্য ঠিক রেখে তোমরা গন্তব্য পথে চলে যাও। সবসময় মানুষের গুণ দেখতে শেখো। একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে। গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না। বসে বসে গৃহস্থের অন্ন খেয়ে সাধন ভজন না করা সাধুর পক্ষে জুয়াচুরি। বসে বসে গৃহস্থের অন্ন খেয়ে সাধন ভজন না করা সাধুর পক্ষে জুয়াচুরি। সাধু সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে ভজন করবে বলেই গৃহস্থ তাকে দুটি খেতে দেয়। সাধন ভজন না করে গৃহস্থের অন্ন খাওয়াতে মহা অকল্যাণ হয়। সাধু গৃহস্থের নিকট যে কোনো ভিক্ষা গ্রহণ করলেই তার শুভ কর্মের ফল, শুভ এবং অশুভ উভয় কর্মের ফল তাতে বর্তায়। সেই জন্যে সাধুর এমন সাধন ভজন করা চাই যে খরচ হয়েও জমে থাকবে। মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নাই, তাকে ভালোবাসা দিয়ে আপনার করে ভালোর দিকে নিয়ে যেতে হয়। ভালো মন্দ
সকলের ভিতরেই আছে। দোষ দেখতে সকলেই পারে। মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে। দেখো বাবা, তোমরা সাধু সন্ন্যাসী মানুষ, তোদের সবসময় স্থির ধীর বিনয়ী মিষ্টভাষী হতে হবে। তোদের কথাবার্তা চালচলন সবটার ভেতরেই শতগুণের বিকাশ হবে। তোদের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে এবং তাদের হৃদয়ে ধর্মভাব জেগে উঠবে। ব্রহ্মচর্য কি জানো? সত্য কথা বলা, জিতেন্দ্রিয় হওয়া, মন ও বাক্যের সংযম, মদ মাংস না খাওয়া, হিংসা দেশ ঘৃণা না করা। যে 12 বর্ষ ব্রহ্মচর্য করতে পারে তার আর ভাবনা কি? ব্রহ্মচর্য চাই। তাই ছেলেবেলা থেকেই ব্রহ্মচর্য আরম্ভ হয়। একটু বাইরে তীর্থস্থানে গিয়ে দিন কতক আড্ডা করো, অনেক দিকে সুবিধা হয়ে যাবে। প্রকৃতির একটা নূতন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে, আর ধ্যানেরও সুবিধা হবে। চিত্ত শুদ্ধ হওয়া চাই। সংসারে কত ভয়, সাধন পথে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ। কখন কোনটা উঁকি মারে তার দমন। প্রত্যেক পদেই বাসনাদির দমন করতে চেষ্টা করতে হবে। পাছে জড়িয়ে ধরে প্রথমে কিছুদিন নির্জন চাই, মনের আঁট চাই, তারপর সব ধীরে ধীরে হতে থাকবে। এটুকু পড়লাম সাধকের কর্তব্য। কর্ম সম্পর্কে কি বলছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ? বড় বড় কাজ করা সোজা, অনেকেই করতে পারে। নাম যশের জন্যে অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারা যায়। ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায়। ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কতদূর গড়েছে। যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতিহীন কাজ হলেও সে কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে। লোকের বাহবা নেবার জন্যে তারা কখনো কিছু করে না। মনের মতো কাজ হলে সবাই করতে পারে। তাহলে কি আর কাজ করা চলে বাবা? যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজই আসুক না কেন, ঠাকুরের কাজ জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে নিতে হবে। শুধু কর্ম করলেই হবে না, ভগবত আশ্রয় করে কর্ম করতে হবে। 12 আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে, আর বাকি 4 আনা মনে কর্ম করতে হবে। এইরূপভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি। মনেতে উদারতা আসবে, আনন্দ আসবে, আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে। আর যত ঝগড়াঝাটি ও
অশান্তির সৃষ্টি হবে। কর্মই করিস আর যাই করিস, সাধন ভজন ছাড়িস নে। শিশিটা ভেঙে ফেললি, যত অলক্ষণে স্বভাব, কি উড়ো উড়ো মন দিয়ে তোরা কাজ করছিস। কাজ করতে করতে অত কি ভাবিস? অত অস্থির মন দিয়ে কোনো কাজই হয় না। না ধর্ম না কর্ম, মন স্থির করে সব কাজ করতে হয়। তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক, যাদের কাজেতে মন স্থির হয় তাদের জানবি ধ্যান জপেও মন স্থির হয়। কর্ম করতে গেলে প্রথমত কর্মেতে খুব প্রীতি থাকা চাই। দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকবে না, তবেই ঠিক ঠিক কর্ম করা যায়। এই হলো কর্মযোগের সিক্রেট বা কৌশল। যা কিছু করবি সবই ঠাকুরের কাজ জানবি, তাহলেই কর্মেতে কখনো অপ্রীতি হবে না, ফলেতেও আসক্তি আসবে না। এই ভাব ছেড়ে দিয়েই তো তোদের গোড়ায় গলত হয়। কাজই বা করবি কি, আর ধর্মই বা করবি কি? কাজ করতে এত ভয় পাস কেন? পূজনীয় বাবুরাম মহারাজকে দেখাইয়া এরা যা বলেন সব করবি, তাতে তোদের মহাকল্যাণ হবে জানবি। এরা যা বলেন তাই করবি, তাতে তোদের মহাকল্যাণ হবে জানবি। এরা সব মহাপুরুষ লোক, এদের কথা না শুনলে ধর্মকর্ম কিছুই হবে না বাপু। যা বলছেন করে যা। সব কাজই কাজ, সাধন ভজন করাও কাজ, আবার সংসার পালন করাও কাজ। ঠিক ঠিক করতে পারলেই হলো। সবই ভগবানের প্রার্থনার স্বরূপ। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। গীতায় কর্মের কথা আছে। এই কর্ম দ্বারাই লোক মুক্ত হবে, নির্বাণ লাভ করবে। কর্ম বড় কঠিন। কুল ব্রেইন, ঠান্ডা মাথা রাখা চাই। ত্যাগ বৈরাগ্য খুব দরকার, তা না হলে ওতে ডুবতে হয়। সিদ্ধি লাভের পর প্রকৃতপক্ষে কর্মের অধিকারী হয় বা কর্মের অধিকার জন্মে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা শ্রবণ করবেন আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি করবেন। এই ব্রহ্মানন্দ মহারাজের কথা অমৃত সমান, কথামৃতেরই যেন একটি অংশ নয়, কিন্তু যেন, অর্থাৎ যা কথামৃত তা এই ব্রহ্মানন্দ মহারাজের উপদেশ। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ কল্যাণ বস্তু।